কাউকে ফতুয়া দিয়ে বের করবো না, হাত যেখানে বাঁধে বাঁধে, হাত তো না বাঁধলেও নামাজ হবে, হবে না? কথা বল না কেন? আচ্ছা, যার দুই হাত নাই সে কি করবে? কি করবে বলেন? আবার দাঁড়ি নিয়ে এমন ঠেলা ঠেলি, একজনের দাঁড়িয়ে উঠে নেই, কি করবে না? আছে না এরকম লোক? আবার আপনারা কাছেন এক মুঠি পার হয়ে যেতে হবে, ওর তো দাঁড়ি লম্বা হয় না, ও করবে কি? কর কি ঝুলাবে কাউকে? এগুলো সামান্য ঠুনকো মাসলা। আমরা নামাজি কিনা আমরা দেখবো। আমার নবী বলেছেন, নামাজি কিনা দেখো, কিবলার দিকে মুখ করে কিনা দেখো, জবাই করা খায় কিনা দেখো, তাহলেই ও আমার উম্মত, ও আল্লাহর জিম্মায় থাকে, আমি রাসূলের জিম্মায় থাকে। তিনটা জিনিস। কয়টা? ঐক্যের ভিত্তি তিনটা। আমাকে বহু হুজুর ফতোয়া দিয়েছে আমি ইহুদির দালাল, জাকির নায়েক ইহুদির দালাল। হলি হাফিজামের সাথে আমাকেও জড়াইছে ওই ভদ্রলোক জাকির নায়েক সাহেবকে, ওনার পিস টিভিও ধ্বংস করে দেয়া হয়েছে। 5 বছর দেশে আসতে পারে না আমি, 5 বছর আমেরিকা ইংল্যান্ডে আমি কাটিয়েছি দাওয়াতি কাজ করে। আর আমাদের দেশে বহু হুজুর আছেন, সোনার চামিচ তখনও মুখে ছিল, এখনো আছে। কথা কন না কেন? আমরা তাদেরকে দূর ঠেলে দেই না। যদি তওবা করে আসে, আসো, ঠিক না? ঠিক। সুবিধা বঞ্চিত যে সমস্ত ওই দলের লোকেরা ছিল, তারাও আসো, আমরা তোমাদের দুশমন নই, তোমাদের বন্ধু। আমরা তাদের দুশমন যারা আমাদের কোরআনের ঘর ভেঙেছে, যারা আমার নবীর সুন্নাতকে ধ্বংস করেছে, ঠিক না? ঠিক। একটা ব্লগার রাসূলকে গালি দিয়েছে, কি নাম? হ্যাঁ, আসাতু না, এর আগে ওকে মেরে ফেলা হয়েছে। কি নাম? বলছে রাসূল নাকি লুচ্চা ছিলেন। আপনাদের ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী ওকে কি বলেছে জানেন? উনি হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের নাকি প্রথম শহীদ। হা হা, সেই দিনে আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গেছে। তিনি উপহার দিয়েছেন, রাষ্ট্র থেকে টাকা দিয়েছেন ওই ব্লগারের ফ্যামিলিতে। ধিক্কার জানাই তোকে, আল্লাহ যেন কোনদিন বাংলার কোন মাটি তোর কপালে না জুটায়। আরে তোমার গলা ভেঙে গেছে, এরা ধরেই না। এটা তো ওই সময়কার তাকবীর, এখনকার তাকবীর দেন তো একটা জোরে সরে। আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। প্রফেসর মুক্তার ভাইয়ের অপারেশন হয়েছে, আপনার দোয়া করুন আল্লাহ যেন তাকে শাফা দান করেন। সারা জীবন দিনের অকুত ভয় ছিলেন তিনি, ঠিক না? ঠিক। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার পরিবারকে সান্ত্বনা দান করেন, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আরো আসতে বলে না আমিন, চিৎকার করে বলে না আমিন। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, বলে না আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা কিছু নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে কি হবে? আল্লাহ বলছেন, ও নবী আলাইহিস সালাম আপনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন যেটা চায় সেটা যদি আমার নবীর সুন্নত অনুযায়ী না হয়, তুমি মুমিন হইতে পারবা না। একজন লোককে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছে। কয়বার? এত সৎ ছিলেন তিনি, সততার জন্য কয়বার পুরস্কার? 3 বার। আল জাজিরা টিভি তার ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 8,000 কোটি টাকা ওই চোরে চুরি করে নিয়েছে।
উনি সততার পুরস্কার পেয়েছেন। কি নাম জানি? হ্যাঁ, এটা পড়েন নাই। আজকে ওয়াকার আমাদের সেনাপতির একটা সাক্ষাৎকার এসেছে ফেসবুকে, দেখেছেন আপনারা? ওয়াকারের বুকে গুলি ধরা হয়েছে, 4 জন সেনাপ্রধানের বুকে গুলি ধরা হয়েছে। গণভবনে বলা হয়েছে এখনই আর্মিকে নির্দেশ দাও, পুলিশকে নির্দেশ দাও, যাতে গণহারে হত্যা চালায়। তারা বলছে সেই অবস্থা নাই, সেটা চেঞ্জ। ওনার ছেলে ফোনের পর বলতেছে আমার মা তোরা এটা দিছে, এটা দিছে, এটা দিছে, তোর বাউল বাচ্চা আছে, তোর দেখে নেবো আমি, তোর ছেলে মেয়েদেরকে দেখে নেব। তিনি বলছেন আপনি একটু শান্ত হন, পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে। আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে, আমাদের আর্মিরাও আপনার মাকে হত্যা করবে। এখন পরিস্থিতি আমাদের হাতের বাহিরে, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সোনার ছেলেরা গণভবন দখল করে নিবে। পুলিশেরা বলছে একজনকে গুলি করি, 10 জন বুক খুলে সামনে চলে আসে। মা নাই, শিশু নাই, কেউ ঘরে নাই, ঠিক না বা ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না বা ঠিক? এক যুগে সব চলে গেলেন। এরপরে তিনি যাচ্ছেন আর বলছেন এই এসপি, আইজি তোরে বলে যাচ্ছি, আমি যাওয়ার পরে এমন ভাবে মারবি যাতে 20-25 বছর মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশের লোকেরা। কি মোহাব্বত তিনি দেশে করতেন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। সেই নবী ও রাহমার উপর ঈমান আনতে রাজি আছেন না নাই? নবী কোনদিন শিশু মারেন নাই, আমরাও মারব। বৃদ্ধের সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। কোন মহিলার গায়ে হাত তোলেন নাই, আমরাও তুলব। তবে নিজের বিবিরে পারলে চোয়াড়া থাপ্পড় মারবেন, কোনো অসুবিধা নাই। বিবি পিটায় এই টাইপের লোক মনিরামপুর আছে না নাই? কেশবপুর না, এটা থানা কেশবপুর। ও কেশবপুর থানা, আমি মনে করছি মনিরামপুর থানা বলি। কেশবপুর, আচ্ছা কেশবপুর থানা, সাগরদাড়ি। বিবিকে মারবেন, রাসূলের সুন্নাত থেকে খারিজ হবেন। বিবি মারার জিনিস না। লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার নিদর্শন খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদেরকে শান্তির জায়গা দিয়েছি। বিবি গিন্নি বলেও ডাকবেন না, গিন্নি হলো মুশরিকদের শব্দ, বেগম হলো আমাদের শব্দ, যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়, ঠিক না ঠিক? গম শব্দটি কোরআন থেকে এসেছে, সূরা আনবিয়া, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়লেন, একটা দোয়া তিনি ছুড়ে দিলেন, লা ইলাহা। আমাদের উনি বিপদে পড়ে এই দোয়াটাও পড়তে পারে না। দোয়া পড়তে গিয়ে দেখেন যে প্রধান উপদেষ্টার নাম চলে আসতেছে। কি কষ্টে পড়ছে বেচারি। এই দোয়ার জবাবে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, পড়েন ফাস্তাজাবনা লাহু আনাজ্জাইনাহু মিনাল গাম্মি আকাযালিকা নুনজিল মুমিনিন। নুনজিনুস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাক শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে তাড়াতাড়ি যে দোয়াটার জবাব দেওয়া হয়েছে তার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এর চেয়ে দ্রুত কোন দোয়ার জবাব আল্লাহ দেন না। এটার সাথে সাথে পড়লে একসাথে চলে যান কে? আপনি মৃত্যু মুখে পতিত হয়েছেন, এই দোয়া পড়বেন, হায়াত বাড়িয়ে দিবেন কে? যখনই পড়লেন আল্লাহ বললেন আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এভাবে শুধু ইউনূস তোমাকে নয়, সকল মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি আছি। যাত্রা বাড়িতে
ক্লাস 10-এর একটা ছেলে গুলি খেয়েছে। কোন ক্লাস? ক্লাস 10। একজন রিকশাওয়ালার একমাত্র সন্তান। ছেলেরা ধরে আনতেছে কোলে করে। একজন রিকশাওয়ালা যাচ্ছেন পাশ দিয়ে, বলছে বাবা আপনি একটু এই ছেলেটাকে নেন, আমরা হসপিটালে নিব তাকে। কোন হসপিটালও তো আমাদেরকে নেওয়া হতো না, ঠিক না ঠিক? ওই যে স্বাস্থ্যমন্ত্রী একটাকে বানাইছে, মেডিকেলের রোগীদের লিস্ট পর্যন্ত ছিঁড়ে ফেলার জন্য ওই বেয়াদব নির্দেশ দিয়েছে। বলেছে কোন হসপিটাল যেন এদেরকে রিসিভ না করে। কোন সরকারি হসপিটাল রিসিভ করে নেই আহতদের। রিকশায় যখন ছেলেটাকে ওঠানো হলো, রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া রিকশা। এর মধ্যেই ঘর থেকে রিকশাওয়ালার বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায় গেছে জানি না, জোহরের নামাজ পড়েছে, ভাত খেয়েছে, বলছে আমি আসছি। এবার রিকশাওয়ালা জবাব দিচ্ছে, তোমার ছেলে গুলি খাওয়া অবস্থায় আমার রিকশায়। একটা দুইটা লাশ নয়, এখনো সকল লাশের কোনো হদিস নাই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন, মজলুমদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। একটা দল সব আহতদেরকে, নিহতদেরকে নিজের বলে গ্রহণ করেছেন কিনা? জোরে বলেন কি নাম? প্রত্যেক শহীদকে মিনিমাম কয় লাখ? কয় লাখ? আবু সাইদকে কয় লাখ? কয় লাখ? এদের পাশে দাঁড়ান। কোন ব্যক্তিকে দিয়েন না টাকা, এদেরকে দেন। 1 টাকাও অপচয় হওয়ার সম্ভাবনা নাই। প্রত্যেকটি টাকা খরচ হয় পরামর্শের মাধ্যমে, ঠিক না ভাই? শুরা নাই, কোন জামাত নাই। আমরা ইসলাম করব, রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ কবুল করে। আরো জোরে বলি আমি। আহত কত, আহত যে কত তার কোনো সীমা। গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, ব্রেনে গুলি খেয়েছিল সে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন না যতক্ষণ তার বাপের চেয়ে, তার মায়ের চেয়ে, সারা দুনিয়ার সবার চেয়ে রাসূলকে বেশি ভালো না বাসবা, মুমিন হইতে পারবা না। উহুদের ময়দানে যাচ্ছেন একজন মা যাচ্ছেন, লোকেরা বলছে তুমি কোথায় যাও? বলছে উহুদের ময়দান। কয় তোমার স্বামী মারা গেছে, যায় লাভ নাই। মহিলা জিজ্ঞেস করছে আমার নবীর শরীর কেমন? কিছু দূর পরে যাওয়ার পরে বলছে তোমার বড় ছেলে নাই। বলছে ছেলে কেমন আছে? আমি জানতে চাই না আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার মেজে ছেলে নাই। মহিলা বলছে আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন সেটা বলো। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার ছোট ছেলেটাও দুনিয়ায় নাই। উহুদের ময়দানে হাজির। সাহাবায়ে কেরাম বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেয়েছেন, 80 জাতির তালহা রাদিয়াল্লাহু আনহু পিঠের মধ্যে নিয়েছেন। আল্লাহর রাসূল পাহাড়ের গর্তে পড়ে গেছেন, চেহারায় রক্ত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ভালো আছেন। মহিলা আল্লাহর শুকর আদায় করেছে। আল্লাহ, স্বামী গিয়েছে আফসোস নাই, ছেলে গিয়েছে আফসোস নাই, আমার নবী আছে, আমার সব আছে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। জানে না? না এত আস্তে কে? আপনাদের কষ্ট হচ্ছে তো জোরে বলেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন
তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে সাল্লাল্লাহু, রাসূলকে মানতে রাজি আছেন তো? শিশুদেরকে হাফ প্যান্ট পরাবেন না, কোন শিশুকে না। 7 বছর বয়স হাফ প্যান্ট শেষ, রাজি আছে তো? আর মেয়েদের 3 বছরের পর থেকে আর হাফ প্যান্ট পরাবেন না, কারণ আমার দেশে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে, ঠিক না বাটি? কোথায় নিরাপত্তা পাবেন? কয় বছর? কয় বছর? আর একজন হিন্দু ভদ্রলোক 5 বছরের মেয়েকে বিয়েও করেছে। রবি ঠাকুর বিয়ে করেছেন 11 বছরের মেয়েকে। অন্তত ডজন খানেক হিন্দু নেতা 6 বছর, 4 বছর, 5 বছরের মেয়েকে বিয়ে করেছেন। আর শয়তানরা রাসূলের ব্যাপারে কথা বলে, উনি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। না, বিয়ে হয়েছে 6 বছরে, কিন্তু ঘরে গিয়েছেন কয় বছরে? কয় বছরে? 9 বছরে। কয় বছর? 9 বছর। মেয়েদের বালেগ হয় মেয়েরা কয় বছরে? 9 বছরে। টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকার, 9 বছরের কোন গার্ল যদি আপনাকে বলে ইউর মাই হাজব্যান্ড, তুমি আমার স্বামী, তোমাকে আমি বিয়ে করলাম, ভ্যালিড, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। মেয়েদের আর্লি বলুক হয় 9 বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়েও নিজের খুশিতে করেন নাই, কার ইচ্ছা? কার ইচ্ছা? নাবালিকা বিয়ে করলে উলঙ্গ হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো। নিয়ম ছিল, ঠাকুরের কাছে মেয়েটাকে 40 দিন ডাকতে হতো, 10 দিন ডাকতে হতো। সেই কথাটাকে চিরতরে ধ্বংসের জন্য আল্লাহ বলছেন, মুহাম্মদ স্বপ্ন দেখিয়েছেন রাসূলকে 3 বার সাল্লাল্লাহু, মা আয়েশাকে বধূ বেশে দেখিয়েছেন 3 বার। কয়বার? রাসূল ঘুম থেকে উঠে বলছেন, আল্লাহ আয়েশাকে স্বপ্ন দেখেন কেন, আমাকে দিয়ে দেন। মা আয়েশা যদি না হতো এত হাদিস পেতাম না। মা আয়েশা ছিল জ্ঞানের সাগর, তে বড় জ্ঞানী ছিলেন মা আয়েশা। যে কোনো সাহাবী হাদিস ভুলে যেতেন, মা আয়েশার কাছে জিজ্ঞেস করতেন। ফরায়েজের মাসলা মা আয়েশার কাছে জিজ্ঞেস করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আয়েশা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? মা আয়েশা বলতেন, যেটা একবার শুনি সেটা আমি আর কখনো আমি ভুলে যাই না। একটা আসরেও মা আয়েশা ছাড়া রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম গুঞ্জন শুরু করলেন, এটা আমরাও করি। আমরা তো গুঞ্জনের শ্রেষ্ঠ নায়ক ফেসবুকে তো এখন মাশাআল্লাহ। আহা, কত বদনামি যে মানুষ করে আলেমদের, ঠিক না বেটি? কথা কর না কেন? কত বাজে বাজে লেখা লেখে। আল্লাহকে ভয় কর উল্লু। তোর এই বাজে কথা যতজন পড়বে ততজনের গুনাহ, জিনার গুনাহ, ততজনের তুই গীবত করার গুনাহ তোর আমলনামায় উঠবে, ঠিক না বেটি? ভালো লেখ, খারাপ লিখিস না। একজন আলেম কোরআন থেকে কথা বলছে, তার নামে উল্টা পাল্টা লেখে, আছে না নাই? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তোমরা মনে করতে পারো আমি বিবির জন্য বসে থাকি, ব্যাপারটি তা নয়। গত 1 সপ্তাহ আগে আমি কি কি হাদিস পড়েছি কে কে বলতে পারো? বলো। কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এবার রাসূল বলেন, ও হুমায়রা তুমি বলো। মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন, লালি বলে ডাকতেন। লালি কি বলে? লালি, লালমণি বলে ডাকতেন। ইশ বলে ডাকতেন, ছোট্ট অক্ষর ইশ। আয়েশা থেকে কি ইশ? আপনার স্ত্রীর নাম যদি হয় নার্গিস, আপনি তাকে নারু ডাকতে পারেন, এটা সুন্নাহ। আদর করে ডাকবেন, আদরের নামে ডাকবেন। আর অনেকে ডাকে পেত্তুনি, এই খবিস কই গেছ, আপনারা ডাকেন না, আপনার ভালো মানুষ, সাগরদাড়ির মানুষ, ভালো মানুষ। বিবিকে সুন্দর নামে ডাকবা। ওই বিবির কারণে তুমি মা ডাক শুনেছো, বাবা ডাক শুনেছো। তুমি ওই বিবির কারণে তুমি এই ঘরে অনেক কিছুর মালিক হয়েছো। রাসূলের একজন সাহাবী এসে বলছেন, আমি খুব গরিব। রাসূল বলেন, বিয়ে কর। তো নিজে খাইতে পারি না, বিয়ে কর, ওই মেয়ের সাথে আল্লাহ তোকে বরকত দান করে দিবেন। এই বাংলাদেশে যত লোক পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে, আগে না পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। এবার মা আয়েশাকে বললেন, হুমায়রা তুমি বলো। 7 দিনের যত হাদিস মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একটা একটা করে সব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূলের জীবন্ত টেপ রেকর্ডারের নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
আনহা। এই জন্য মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন। কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। তো পোলাপানি স্কুলে দেন কে? হ্যাঁ, কোন কসুর কোরআন পড়া স্কুলে বলেন তো? কোথায় দেন? এই ফরজটা মাথায় ঢুকিয়ে নিবেন। আমার ছোট মেয়েকে আজকে আমি প্রশ্ন করেছি, মা কোরআন পড়া কি? কয় ফরজ। বললাম পড়ো তো ডেলি। আবার চেষ্টা করি। আপনার চেষ্টা করে না, পড়তে হবে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি কোরআন ছাড়া মানুষের বাঁচা সম্ভব নয়। এই যে মানুষটা অনেক ধাক্কার পরে টিকে আছেন কিসের উপর? একটা আমল আছে এদের মাদ্রাসা। রাতে একটা আমল করে, সূরা ওয়াকিয়া পড়ে বাচ্চাগুলো। সূরা ওয়াকিয়া পড়বেন। একটা হাদিস আছে, অনেকে দুর্বল বলেছেন, কিন্তু আমি ফায়দা পেয়েছি। লাম ইউজাদুল ফাকাতু আবাদা। যারা সূরা ওয়াকিয়া পড়বে, অভাব-অনটন তাকে কখনো স্পর্শ করবে না। আপনাকে স্বাবলম্বী করে দিবেন কে? সূরা কাহাফ পড়বেন জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূল বলছেন, যারা পূর্ণ সূরা কাহাফ পড়ে, আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের লাইট দিয়ে আল্লাহ তাদেরকে 1 সপ্তাহ 10 দিন হেফাজত করে দেয়। আর যারা প্রথম 10 আয়াত, সে 10 আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ তাদেরকে পানা দিয়ে দিবেন। আর যারা প্রথম 10 আয়াত, সে 10 আয়াত পড়বে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার নূর দিয়ে ভরে দিবেন কে? তাহলে শিশুকে কোরআন তালিম দিব। রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাতটা তুলেন তো দেখি, কারা কারা রাজি আছে? আল্লাহ হাতগুলো কবুল করে। বলেন, আর চিৎকার করে বলেন আমি। কোন শিশুর গায়ে হাত তুলবেন না। মাদ্রাসায় শিশুদেরকে মারা হয় কি হয় না? কথা কন। স্কুলে হয় না? হয় তো কোথায় হয় না? কোথায় হয় না? আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোথাও নাই। এবারও সারা দুনিয়া হাফেজদের মধ্যে ফার্স্ট হয়েছে কোন দেশ? আরো জোরে বলেন। তো এই বাচ্চাদেরকে হাফেজ দিবেন না, দিবেন কোথায়? আপনার ছেলে এমএ পাস করে কয় পয়সা দিবে আপনাকে? ওই পোলা, কি নাম ছেলেটার? তাকরি। কত টাকা পেয়েছে জানেন? শুধু কোরআনের ফার্স্ট হয়েছে, ওখানে পেয়েছে 50 লক্ষ টাকা। এরপরে হাদিয়া তো আছেই। এক পোলা দিয়েই ওর বাপ পয়সা আলা। আলহামদুলিল্লাহ। কোনটা বাপ এখানে? আজকে থেকে আমরা শপথ দিব, আমাদের শিশুদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দেব। রাজি আছি তো? কোন শিশুর গায়ে আমরা হাত দেব না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন। কত বছর? 46 বছরের কর্মজীবন। 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে। 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। আর নবুয়তের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যার প্রতিযোগিতা চলেছে। ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন। ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে, আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে? ওটাও গায়েবী। মামলা কি হইতো? কি হইতো? কি হইতো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর। ও ঢাকায় হয়েছে। ওই যে গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোদেরকে শায়েস্তা করে দিয়েছে। এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পালানোর জায়গা খুঁজে পাস নেই। একসাথে সব পালিয়ে গেছে। ঠিক না ঠিক? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারেনি।
2018 সালে তাজুল আমেরিকায় গেল, আমার সাথে দেখা সেখানে। আমি বলছিলাম কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মায়ের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো তোমরা শেষ। যাদের নামে দিয়েছো তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা দল করব। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে। কার কথা? মান ক্বালা বিহি সাদাক। এই কোরআন দিয়ে কথা বলে যে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা মান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলে। কোরআনকে জিকির আছে যেখানে আমরা যাব। একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এরকম কোন জিকির কি আছে? একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এই জন্য যখনই সুযোগ পাবো পড়বো কুল হুয়াল্লাহু। জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? সারা থাকবে? আচ্ছা, আল্লাহ আপনাদেরকে সারা থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু পরে চলে যাব, কারণ সারা তো রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন কেন? এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? আচ্ছা, এখানে পয়সা লাগে দেখান তো, সারের পয়সা কেমন দেন? কত আপনার? সারের পয়সা বেশি না। আরে তো মামলা লইয়া দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা খারাপ। এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলো। কালকা ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা করে মামলা। আচ্ছা বলেন তো, একজন লোকের 50টা মামলা হলো, হাজিরা দিতে দিতেই তো জান শেষ, ঠিক না বেটি? ও চলবে কেন? আমরা প্রত্যেকেই, আমি দাবি রাখছি আপনাদের উপর, এমন কোন ভাই এবং এমন কোন বোন আমরা থাকবো না যারা কিছু না কিছু মাহফিলে দিব না। রাজি আছি তো? রাজি আছি তো? কি এটা? বাংলাদেশের আদর্শ ও পরবর্তী ইসলামী রাষ্ট্রের কি এটা ব্যক্তিগতভাবে জেনে নিয়ে না। আমরা ইসলামের রাষ্ট্র চাই, এতটুকুই, ঠিক না বেঠিক? আমরা ইসলাম চাই। কি চাই? কোরআন চাই। চান তো? কেউ যদি বলে আমি কোরআন চাই না, ও মুসলমান হইতে পারবে না। রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও কোরআন দিয়ে দেশ চালাবো, ঠিক না বেঠিক? আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার রাসূলের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কার কথা? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ তো শুরুই হয়নি, ওই শয়তান তো সব পালিয়ে গেছে। কারা কারা জিহাদ করতে রাজি হাত তুলে দেখা দেন। কেমনে করবেন তাহলে? ছেলেরা ভিতরে যাবে, ছেলেরা সবাই ভিতরে যাবে। প্যাকেট আছে সবার কাছে, মহিলা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল আছে। আপনাদের তাকবীর গুলোতে আমি খুশি না। সবাই বসেন, যারা উঠতে চায় এদেরকে বসায় দেন। অনেক দূর থেকে অবশ্য অনেক ভাইরা এসেছেন। আর ছেলেরা ভিতরে যাবে, প্রত্যেক ছেলের হাতে আপনারা যা পারেন তুলে দেন। মায়েরা, আপনাদেরকে ছাড়া ইসলাম বিজিত হয়নি। মা খাদিজার দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন 4টা আমল যে মায়েরা করবে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। 2 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। 3 নাম্বার রমজানের রোজা রাখতে হবে। 4 নাম্বার নিজের সতীত্বকে হেফাজত করতে হবে। সেই মায়েরা প্রত্যেকে ইনশাআল্লাহ আপনার দানের শরীক হবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
তোমাদের মধ্যে রাসূলের জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে। সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাসানা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা সকল মানুষেরা দোয়া করি, পড়েন রাব্বানা আতিনা, পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানা পুরাটাই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা এরকম উঠলেন কেন? আহা, বসেন প্রিয় ভাইয়েরা, বসেন। না, গজল হবে না, বেয়াদবের মাঝে আমি গজল বলি না। কি